সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 4 ইয়ার বায়োটেকনোলজি কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে সবথেকে মেন যে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমার এত পার্সেন্ট আমি কি চান্স পাবো? তো এই বিষয়টায় তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, সবাই প্রায় এই কথাটা জিজ্ঞাসা করেছো। তো তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি। তো তোমাদের কি সলিউশন সেটা আমি লাস্টে বলবো। এছাড়া তোমাদের র্যাঙ্ক কার্ড কবে আসবে এবং তোমাদের ফিজিক্যাল অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, এইসব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 4 ইয়ার বায়োটেকনোলজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের সবার জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাই বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো দেখো, তোমাদের র্যাঙ্ক কার্ড তো বেরোবে না, তোমাদের ডাইরেক্ট জেনারেল মেরিট লিস্ট বেরোবে। তো জেনারেল মেরিট লিস্ট বা জিএমআর সেটা তোমাদের 6 আগস্ট 2025 প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, মাত্র দুদিনে তোমাদের প্রকাশিত হয়ে যাবে। আজকে 4 আগস্ট, তোমাদের 6 তারিখে প্রকাশিত হয়ে যাবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু ফিজিক্যালি কাউন্সিলিং হবে, ফিজিক্যালি অ্যাডমিশন হবে একটা দিন, 11 আগস্ট 2025। তো তোমাদের কিন্তু কোনো অনলাইন কাউন্সেলিং হবে না, পুরো ফিজিক্যাল কাউন্সেলিং কলেজে গিয়ে তোমাদের করাতে হবে এবং অ্যাডমিশনও কিন্তু দিনের দিন হয়ে যাবে একদিনে। ঠিক আছে। তো এখানে যে খারাপ যে বিষয় যেটা হলো, এটা 40টা সিট আছে। 40টার মধ্যে কাস্ট ওয়াইজ ভাগ আছে, এসটি, এসসি, ওবিসি প্লাস পিডাব্লিউডি। ঠিক আছে, এতগুলো কাস্ট ওয়াইজ ভাগ আছে। তো আমি জেনারেল সিট আমি মিনিমাম 22টা ধরলাম। তো এত কম সিটের মধ্যে কম্পিটিশন অনেক হাই যাবে। ঠিক আছে। তো তোমাদের সবার মনে এই কোশ্চেন যে আমি এত পার্সেন্টেজ পেয়েছি, আমার এত পার্সেন্টেজ আছে, যে আমি চান্স পাবো কিনা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, তোমাদের যে স্কোরটা এসছে উইদিন 400-এর মধ্যে, যে স্কোরটা এসছে, পার্সেন্টেজ কেউ বলবে না, যে স্কোরটা এসছে ওই স্কোরটা সবাই কমেন্ট করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমার আদৌ চান্স আছে কিনা। যদি 100টা কমেন্ট আসে আর সবার স্কোর দেখা গেলো 390-এর উপরে যাচ্ছে, তো তার নিচে যাদের স্কোর আছে তোমরা কোনোভাবেই চান্স পাবে না। তোমরা তখনই বুঝে যাবে। তো এই উপায়ে তোমরা নিজেদের চান্স আছে কি নেই অবশ্যই দেখে নিতে পারবে। এছাড়া জেনারেল মেরিট লিস্ট যখনই প্রকাশিত হবে তখন তো তোমরা বুঝেই যাবে। ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যখনই লিস্ট প্রকাশিত হয়ে যাবে অবশ্যই আমি ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।